হ্যালো গাইজ, আই এম সুমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি 20খানা ভার্বস যাদের উচ্চারণ আমরা মূলত ভুল করে থাকি। দেখবে এই ভার্বসগুলো উচ্চারণের ক্ষেত্রে বা আরও অন্যান্য ওয়ার্ডসের উচ্চারণের ক্ষেত্রে তোমাদের একটা মূলত দেখতে পাচ্ছি একটা অদ্ভুত অকওয়ার্ড ফিলিংস হচ্ছে যে এই উচ্চারণগুলো ঠিক না ভুল। আমি চাইবো তোমরা প্রত্যেকে যখনই কোনো উচ্চারণ নিয়ে কোনো সমস্যা হচ্ছে একটা ডিকশনারি ফলো করো। দেখো ডিকশনারিতে ওয়ার্ডগুলো কী আছে, দেখবে তোমাদের কনফিডেন্স লেভেলটা অনেক বাড়বে এবং তোমরা চেষ্টা করবে এই সমস্ত ওয়ার্ডসগুলো প্রত্যেক দিনকার জীবনে প্র্যাকটিস করতে। চলো এবার ভিডিওটা শুরু করা যাক। দেখো আমরা যে ভার্বসের উপরে আজকের ভিডিওটা করতে যাচ্ছি সেখানে আমরা তো এই প্রথম ভার্বসটা কি, এটাই কি বলবো, ফোকাস। এটাকে আমরা ফোকাস বলি। ফার্স্ট, দিস ইজ নট ফোকাস। ফোকাস মানে কোনো কিছুতে একটা বিষয়ের প্রতি মনোযোগ দেওয়া। এর উচ্চারণটা ফোকাস, ঔকার হবে, ফোকাস। অ্যাজ এ বাক্য হিসাবে বলতে পারি এটা, হি হ্যাজ টু ফোকাস অন হিজ জব। তার জবে তার মনোযোগ দিতে হবে। এবার পরের ওয়ার্ডটা দেখো, এই ওয়ার্ডটা, এইটা একটু ক্রিটিক্যাল। এই ওয়ার্ডটার তোমরা বলে এই ওয়ার্ডটা বাচ্চাবেলা থেকে দেখে আসছি, পরীক্ষায়ও পড়ে। রেফার না, দিস ইজ নট রেফার। এই ওয়ার্ডটা দেখবে এখানে মোট 5খানা লেটার আছে, REFER। এখানে শেষের আরটা হবে সাইলেন্ট, আর মাঝখানে যে দুখানা ভাওয়েল সাউন্ড হচ্ছে, ভাওয়েল সাউন্ড কোনগুলো, একটা হচ্ছে আছে ই আর একটা পরের এফের পরে আছে ই। এ দুটোরও চেঞ্জ হয়ে যাবে। মানে মোট এই লেটারটার বা এই ওয়ার্ডটার 5খানা লেটারের মধ্যে 3খানা পরিবর্তন হবে। কেমন দেখো, এটা একটু এর উচ্চারণটা হবে রিফার। রিফার কীভাবে এর উচ্চারণটা হবে, প্রথমটা যেটা আর ই আছে, এই ইটা উচ্চারণ হবে আই এর সাউন্ড দেবে, আই, রি। আর পরের ইটা সাউন্ড দেবে এ, আর শেষের আরটা সাইলেন্ট থাকবে। উত্তর হবে, সঠিক প্রোনাউন্সিয়েশন হবে রিফার। এবার অ্যাজ এ বাক্য হিসেবে বলতে পারি, আই থিঙ্ক দ্য ডক্টর উইল রেফার হিম টু দ্য হসপিটাল। ডক্টরটাকে হসপিটালে রেফার করবে। এবার দেখো পরের ওয়ার্ডটা কি, এটা তোমরা মানে 50-50 বলবো। কিছুজন ঠিক উচ্চারণ করো, কিছুজন ভুল উচ্চারণ করো। অনেকে এটা উচ্চারণ করো এনজয়, অনেকে এটা উচ্চারণ করো এনজয়। কোনটা ঠিক, এনজয় না এনজয়? না, এর উচ্চারণ হচ্ছে এনজয়, নট দ্য এনজয়। এর অ্যাজ এ বাক্য হিসেবে বলতে পারি, লেটস এনজয় দ্য পার্টি। চলো পার্টিটা উপভোগ করি। তাহলে উচ্চারণটা কী হবে, এনজয়। এবার দেখো এর পরের ওয়ার্ডটা, এইটাকে কী বলবো? এই ওয়ার্ডটার সঙ্গে আমরা অল্প বিস্তর প্রত্যেকেই পরিচিত। ব্যাংকে গেলে এই ওয়ার্ডটা খুব লাগে। বলে কি, ব্যাংকে দেখবো আমরা এনকোয়ারি কাউন্টারে গিয়ে বলি একটা উইথড্র ফর্ম দিন তো, উইথড্র। আমরা উইথড্র উচ্চারণ করি। এখানে যেন মনে হয় টিএইচটা হবে না, কিন্তু না, টিএইচটা হবে। মাঝে মাঝে বলি কিছু ওয়ার্ড সাইলেন্ট, লেটার সাইলেন্ট থাকবে, এখানে লেটারটা হবে। উচ্চারণটা হবে উইথড্র। উইথড্র, টিএইচটা হবে, তবে শেষের যে আমাদের AWটা আছে, ড্রয়ের AWটা ও সাউন্ড হবে, কিন্তু প্রথমে টিএইচটা হবে। তাহলে উচ্চারণ কী হবে, উইথড্র। উইথড্র, আই এম গোয়িং টু দ্য ব্যাঙ্ক টু উইথড্র সাম ক্যাশ। আমি ব্যাংকে যাচ্ছি কিছু ক্যাশ উইথড্র করতে। উইথড্র। পরের ওয়ার্ডটা দেখো, এই ওয়ার্ডটাকে কী বলবো, ডিটারমাইন। ডিটারমাইন মানে আমরা এই ওয়ার্ডটা যদি মানে বলি, ডিটারমাইন মানে কোনো কিছু কাজের প্রতি দৃঢ় সংকল্পবদ্ধ হয়। ডিটারমাইন না, এটা উচ্চারণ ডিটারমাইন হবে না, উচ্চারণটা হবে ডিটারমিন। ডিটারমিন। এটা কি, প্রথমে আর্ট, ডিটার, আরের আর্টটা সাইলেন্ট হবে, তারপর মাইন্ডটার উচ্চারণ হবে মিন, উচ্চারণ হবে ডিটারমিন। ইট ইজ ডিফিকাল্ট টু ডিটারমিন দ্য হিডেন প্লেস। এই লুকানো জায়গাটা খোঁজা খুব মুশকিল। পরের ওয়ার্ডটা দেখো, এবার আমরা একটা ওয়ার্ড না, দুটো ওয়ার্ড নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই ওয়ার্ডটাকে কী বলে, লিভ। আচ্ছা, ওটাকে যদি লিভ বলে, তার পরের ওয়ার্ডটাকে কী বলে, এইটাকে দেখো তো, এটাও লিভ, এটাও লিভ, দুটোই লিভ। প্রথম ওয়ার্ডটার মানে কি, ত্যাগ করা। পরের ওয়ার্ডটার মানে কি, বসবাস করা। আমরা জানি, এটা আমরা হয়তো শিখেছি এটা, কিন্তু দুটোর উচ্চারণ কী করে এক হতে পারে? দুটোর যেখানে স্পেলিংটা আলাদা, প্রোনাউন্সিয়েশন তো এক হতে পারে না। তাহলে এটা কি বলতে পারি, দেখো
প্রথম ওয়ার্ডটার উচ্চারণ হবে লিভ, একটু টানটা দিতে হবে, লিভ, একটা লয় দীর্ঘই, লিভ। আবার পরের যে লিভটা আছে এর উচ্চারণটা হবে লিভ, বসবাস করা, লিভ। তাহলে প্রথম উচ্চারণটা কী হবে, একটু স্ট্রেস দিয়ে লিভ, আর পরের উচ্চারণটা হবে লিভ। তারপর এবার যদি এজ এ বাক্য হিসাবে বলতে পারি, উই হ্যাভ টু লিভ দ্য হন্টেড প্লেস, উই হ্যাভ টু লিভ দ্য হন্টেড প্লেস, এই ভুতুরে জায়গাটাকে আমাদের ত্যাগ করতে হবে। আর যদি লিভ দিয়ে বাক্য রচনা করি, আই লিভ হিয়ার উইথ মাই পেরেন্টস, আমি আমার পিতামাতার সঙ্গে বসবাস করি। পরের ওয়ার্ডটা দেখো তো, এইটা আমাদের খুবই পরিচিত ওয়ার্ড, জিজ্ঞাসা করা, কোনো জানতে চাওয়া। এটাই কি, যদি বানানটা দেখো, স্পেলিংটা ASK, কী উচ্চারণ হবে, যেমন স্পেলিং আছে উচ্চারণও তেমন হবে, আস্ক, আক্স নয়, আস্ক। এবার এর দুখানা স্পেলিং আছে, একটা হচ্ছে ব্রিটিশ স্পেলিং, একটা হচ্ছে আমেরিকান উচ্চারণ, দুটোর প্রোনাউন্সিয়েশন, ব্রিটিশ উচ্চারণ এবং আমেরিকান। ব্রিটিশটাকে বলবো, ব্রিটিশ উচ্চারণে এটা বলা হয় আস্ক, আস্ক। আবার আমেরিকান প্রোনাউন্সিয়েশন এটা বলা হয় অ্যাস্ক, ওটা আস্ক, অ্যাস্ক, দুটোই চলতে পারে। তবে আমরা মূলত ব্রিটিশ ইংলিশটাকে বেশি ফলো করি, তাহলে এটাকে বলতে পারি কি আমরা, আস্ক বা অ্যাস্ক। এজ এ বাক্য হিসেবে বলতে গেলে এটা কীভাবে বলতে পারি, ক্যান আই আস্ক ইউ এ কোশ্চেন, আমি তোমাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারি। পরেরটা দেখো, পরের ওয়ার্ডটা কি, এটা এক, যন্ত্রণা। আমরা মূলত যেটা এর সঙ্গে কোনটা বলি, হেডেক, মাথার যন্ত্রণা। আচ্ছা, এটা উচ্চারণটা কিন্তু এক হবে না, উচ্চারণ হবে এইক, একটা হস্যই সাইনাস, একটা সেন্স দেবে এইক। তাই কী হবে, যদি মাথার যন্ত্রণা বলি হেডেক, হেডেক নয়, হেডেক নয়, হেডেক। এজ এ বাক্য হিসেবে বলতে পারি, হি ডিড নট ফিল এনি এক হোয়েন দ্য ডক্টর টাচ দ্য উন্ড, ডক্টর যখন ক্ষতস্থানটা স্পর্শ করেছে তখন তার কোনো যন্ত্রণা হয়নি। পরেরটা দেখো, এটা একসঙ্গে আমরা তিনখানা ওয়ার্ড আলোচনা করছি, আগে দুটো করছিলাম মাঝে মাঝে। প্রথম ওয়ার্ডটা কি, এই ওয়ার্ডটা দেখো তো, গো ওয়েন্ট, তারপরে যেটা হয় ওইভাবে, গো এর থার্ড ফর্ম, গো এর পাস্ট পার্টিসিপেল ফর্ম। পরের ওয়ার্ডটা দেখো তো কি, পরের ওয়ার্ডটা হচ্ছে ডু এর পাস্ট পার্টিসিপেল ফর্ম। এবং 3 নম্বর ওয়ার্ডটা দেখো তো, বিগিন, বিগিনের পাস্ট পার্টিসিপেল ফর্ম। মানে এটা ভার্বের থার্ড ফর্ম নিয়ে আলোচনা করছি। এতক্ষণ ভার্বের মূলত ফার্স্ট ফর্ম হচ্ছিল, এবার ভার্বের থার্ড ফর্ম নিয়ে। আচ্ছা, এই প্রথমটা গো ওয়েন, এটাকে কী বলবো, আমরা অনেকের উচ্চারণ করে গান, গো ওয়েন গান। গান মানে সেই বন্দুক বলা হয় না, গান, এটা গান নয়, এটা হবে গন, গো ওয়েন গান। কিন্তু এটা যদি গন ওইভাবে হয়, পরের ওয়ার্ডটা কী হবে, ডু ডি ডন, ডন নয়, ওটা হবে ডান। প্রথমটা হবে গন, পরেরটা হবে ডু ডি ডান, আর শেষেরটা বিগিন, বিগিন, বিজ্ঞান, এটা কী হবে, এটা বিজ্ঞান। এটা কিন্তু তুমি ওইভাবে বলতে পারো জি ইউএন গান, সেই মতো হতে পারে। তাহলে মূলত আমাদের যেটা গন্ডগোল হয়, লাস্টটা তোমরা ঠিক উচ্চারণ করো। যেটা গন্ডগোল করো সবচেয়ে বেশিরভাগ ক্ষেত্রে প্রথমটা তোমরা উচ্চারণ করো কি, অনেকে গন, গনটাকে উচ্চারণ করো গান, গান উচ্চারণ করবো না, গান। যদি বাক্য হিসাবে বলতে পারি, হি হ্যাজ গন টু দ্য পার্টি, সে পার্টিতে গিয়েছে। প্রথম বাক্যের উদাহরণ যদি বলি, প্রথম ওয়ার্ডে হি হ্যাজ গন টু দ্য পার্টি, সে পার্টিতে গিয়েছে। পরেরটা দেখো, পরের উদাহরণটা যদি বলি, পরেরটা কী ছিল, ডান, ডানটা বলতে পারি হি হ্যাজ ডান দ্য জব, সে কাজটা করেছে। আর পরেরটা হচ্ছে বিগান, রমা হ্যাজ বিগান হার জার্নি, রমাটার যাত্রাটা শুরু করেছে। পরের ওয়ার্ডটা দেখো তো, এই ওয়ার্ডটাই কী বলবো, এটাও একটা আমরা থার্ড ফর্ম নিয়ে আলোচনা করছি এখন মূলত। এটা উইনের থার্ড ফর্ম, উইন, ওন, ওন। আমরা অনেকে এটা ওন উচ্চারণ করি, নো দিস ইজ নট ওন, এর উচ্চারণটা হবে ওয়ান। সে ওয়ান, যেমন 1 2 এর এইভাবে একই উচ্চারণ হবে ওয়ান। কী হবে, তাহলে বাক্যটা হিসাবে আর ওন উচ্চারণ করবো ওয়ান। কি এবারে যে বাক্য হিসাবে বলি, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতেছি। উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, ওন না, ওয়ান, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতেছি। এবার দেখো পরের ওয়ার্ডটা, এটা হচ্ছে আমাদের
ইংলিশ শেখার সবচেয়ে বড় এইটা হয়তো শকিং যে ওয়ার্ডটা বলতে যাচ্ছে। এইটা কি? স্পিকের থার্ড ফর্ম স্পিক, স্পোক, স্পোকেন। আমরা যেখানে দেখবো মাঝে মাঝে কোনো সেন্টার লেখা থাকে স্পোকেন ইংলিশ, বাংলাতে হয়তো লেখা থাকে এখানে স্পোকেন ইংলিশ পড়ানো হয় এক্সেট্রা এক্সেট্রা। না, এখানে কোনো স্পোকেন উচ্চারণ হবে না, উচ্চারণ হবে স্পোকান, স্পোকেন না, স্পোকান। আমি ভিডিওর প্রথমে যেমন বলছিলাম, তোমরা যখনই কোনো ডাউট হবে তোমরা তোমার ডিকশনারি খুলে দেখবে ওখানে কী উচ্চারণ আছে, দেখবে তোমাদের মধ্যে ক্ল্যারিটি অনেক বেড়ে যাবে, উচ্চারণটা হবে। আর এখন থেকে আর স্পোকেন ইংলিশ নয়, আমরা কোনো স্পোকেন ইংলিশ উচ্চারণ করবো না, উচ্চারণ কী হবে? স্পোকান ইংলিশ, স্পোকান ইংলিশ। এবার কীভাবে বলতে পারি? অ্যাজ এ বাক্য হিসাবে, সুজিত হ্যাজ স্পোকেন দ্য ট্রুথ, সুজিত সত্যিটা বলেছে। এবার দেখো পরের ওয়ার্ডটা, এটা প্রেজেন্ট ফর্ম নিয়ে আলোচনা করছি। এটাকে আমরা বলি ফ্লো, প্রবাহিত হওয়া। না, দিস ইজ নট ফ্লো, এর উচ্চারণটা হবে ফ্লো। একটা ডব্লিউ সাউন্ডটা দেবো, আমরা যখন এটা উচ্চারণ করি ডব্লিউ সাউন্ডটা মিস করে দিই, এখানে ডব্লিউ সাউন্ডটা মিস করবো না, ডব্লিউ সাউন্ডটা দেবো, ফ্লো। তো কী বলবো? অ্যাজ এ বাক্য হিসাবে বলতে পারি, টিনা ইজ টেলিং হার স্টোরি অ্যান্ড টিয়ার্স ফ্লোস ফ্রম হার আইস, তার চোখ থেকে জল বেরিয়ে আসছে, টিনাটার গল্পটা বলছে এবং চোখ থেকে জল বেরিয়ে আসছে। পরেরটা দেখো, পরেরটাও এটা দুটো ওয়ার্ড নিয়ে আলোচনা করব। এইটা কি? মোস্ট কমন, ইট, খাওয়া। আই ইট রাইস, অ্যাজ এ বাক্য হিসাবে বলে থাকি ইট মানে খাওয়া। আচ্ছা, এটা যদি ইট হয়, পরেরটা কি? এটাও ইট। বাচ্চাগুলো থেকে জেনে আছে, হ্যাঁ ওটা তো একটা ভার্ব, এটা তো একটা প্রোনাউন, ইট। হ্যাঁ, দুটোর উচ্চারণ কী করে এক হয়? দুটো যদি বানান আলাদা হয় না, দুটোর উচ্চারণ এক না, দুটোর উচ্চারণের মধ্যে একটা স্লাইট ডিফারেন্স আছে। প্রথমটা হচ্ছে ইট ওপরের ইটের বানানটা হচ্ছে দীর্ঘ ট, ইট। একটু এবার আমরা কীভাবে এটা উচ্চারণের ক্ষেত্রে, প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে ইট একটু টান দিয়ে ইট। আর এইটা হচ্ছে আইট, এটা হচ্ছে ইট, হস্য ইট, ইট। এটাই বেসিক পার্থক্য, খুব স্লাইস পার্থক্য। বাট প্রথমটা হচ্ছে ইট, এটা হচ্ছে ইট। এটাকে বাক্য হিসেবে বলতে পারি, ডোন্ট ইট দ্য ম্যাঙ্গো বিকজ ইট ইজ রটন। ভালো করে খেয়াল করে বাক্য, ডোন্ট ইট দ্য ম্যাঙ্গো বিকজ ইট ইজ রটন। মানে প্রথম ইটটা একটু জোরে সাউন্ড দিল, পরের ইটটা হচ্ছে একটু হালকা সাউন্ড দেবে। দুটো ইটের মধ্যে একটা বেসিক পার্থক্য। এইবার দেখবে পরের ওয়ার্ডটা, আশা করছি এইটা ভিডিওতে যদিও দিয়েছি, যেহেতু ভালো ভালো ভিডিও হচ্ছে বেশিরভাগজন জানো। এটার উচ্চারণ কি? লিস্টেন কিন্তু কখনোই করবো না, লিসেন। টিটা সাউন্ড হবে, টিটা একদম সাইলেন্ট থাকবে, লিসেন। অ্যাজ এ বাক্য হিসেবে বলতে পারি। তবে বলি লিসেনের পরে সবসময় কী একটা কোন প্রিপোজিশন বসে, পরীক্ষাটা খেয়াল রাখবে। লিসেনের পরে লিসেন টু। অ্যাজ এ বাক্য হিসেবে বলতে পারি, ক্লোজ ইউর আইস অ্যান্ড জাস্ট লিসেন টু দ্য মিউজিক অফ নেচার, প্রকৃতির আওয়াজটা শোনো। যেমন তোমরা হয়তো কোনো পাহাড়ি এলাকা, নির্জন এলাকায় গেলে দেখবো চোখ বন্ধ করে শুনে প্রকৃতির কথা আওয়াজ শুনতে পাই। এবার দেখো পরের ওয়ার্ডটা, দেখো এই ওয়ার্ডটা হুইসেল, হুইস্টেল না, টির উচ্চারণ হবে না, উচ্চারণটা কী হবে? হুইসেল। তাহলে হুইসেলটাকে, এবার এটাকে, এটারও একটা ডুয়াল ওয়ার্ডসের মিনিং আছে। যেমন একটা হচ্ছে ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন, একটা হচ্ছে আমেরিকান প্রোনাউন্সিয়েশন। দেখো ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন এটাকে হুইসেল বলা হয় না, উইসেল। উইসেল একটা হু না, উইসেল। আর আমেরিকান প্রোনাউন্সিয়েশন এটা বলা হয় হুইসেল। একটা উইসেল, একটা হচ্ছে হুইসেল। এবার এসে বাক্য হিসেবে বলতে পারি, আই হ্যাভ লিসেন টু দ্য হুইসেল, আমি এই হুইসেলটা শুনেছি, বা উইসেল, আমি এই হুইসেলটা শুনেছি। এবার দেখো পরেরটা ঠিক হুইসেলের মতো একটা ওয়াইনের ব্যান্ড, ওয়াইনের ব্যান্ড, এটাকে কী বলে? হুইস্কি। এটাও ঠিক, এটা হুইসেল দিয়েছি বলে এটা দিলাম, এটার উচ্চারণ হবে নট দ্য, এরও দুটো উচ্চারণ, হুইস্কি। এর যেহেতু হুইসেলের মতোই, ব্রিটিশের এটার কী উচ্চারণ করবে? হু না, উইস্কি, উইস্কি। এবং আমেরিকান এটা উচ্চারণ করে হুইস্কি, উইস্কি এবং হুইস্কি। সেই জন্য তোমরা দেখবে, তোমরা যখন কোনো মুভি বা এরকম কিছু দেখো, এখানে
দুরকম উচ্চারণ হতে পাবে, অনেক সময় হুইস্কি পাবে, অনেক সময় উইস্কি পাবে। এবার দেখো পরের ওয়ার্ডটা দেখো, এই ওয়ার্ডটাই কী বলবো? হেজিটেট। আমরা এই ওয়ার্ডটাকে বলি হেজিটেট, না এই ওয়ার্ডটা উচ্চারণ হেজিটেট হবে না, হেজিটেট, একটা হর্ষই সাউন্ড দেবে, হেজিটেট। অ্যাজ এ বাক্য হিসেবে বলতে পারি, প্লিজ ডোন্ট হেজিটেট টু কমেন্ট ইফ ইউ ফেস এনি প্রবলেম। যদি তোমরা কোনো প্রবলেম ফেস করো আমাকে কমেন্ট করতেই পারো। এবার দেখো পরের ওয়ার্ডটা, এই ওয়ার্ডটাকে কী বলবো? এই ওয়ার্ডটার অনেকে উচ্চারণ ঠিক করে, কিন্তু দেখো তো উচ্চারণের সঙ্গে বানানের পার্থক্য কত। ডিভাইড, ডিভাইড মানে হচ্ছে ভাগ করা, ডিভাইড। এটা কি যদি বাক্য দেখো, প্রথমে আছে আই, পরেরটা দুটো আই আছে কিন্তু উচ্চারণ আলাদা, আয়ের মতো উচ্চারণ হচ্ছেই না, ডিভাইড। হ্যাঁ, বাক্য হিসেবে বলতে পারি, দ্য ব্রিটিশ ডিভাইডেড আওয়ার কান্ট্রি ইন্টু 2 পার্টস। ব্রিটিশ আমাদের কান্ট্রিটাকে দুটো ভাগে বিভক্ত করেছিল। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। এর পরবর্তী ভিডিওতে আমরা এইরকম কিছু ভার্বসের ওপর কাজ করতে চলেছি, এবং দেখবে আমরা এরপরে ধীরে ধীরে দেখাবো রুলসের ওপরে, যে কীভাবে কোনটা ভার্বসে কীভাবে কাজ হচ্ছে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আশা করব, এবং চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং বেল আইকনটা প্রেস করে অল অপশান সিলেক্ট করে দেবে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং অবশ্যই যদি ভিডিওটা প্রয়োজনীয় মনে হয় বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। তবে যেটা তোমরা অবশ্যই করবে সেটা হচ্ছে এই ওয়ার্ডসগুলো বারবার প্র্যাকটিস করবে, চেষ্টা করবে। প্রথম আটকাবে, কিন্তু ধীরে ধীরে দেখবে তোমরা এই ওয়ার্ডসগুলো খুব ভালোভাবেই বলতে পারছো। থ্যাংক ইউ, আই এম সুইচিং অফ ফর নাও।